মুখে মুখে তাল মিলানোর মানুষ অনেক পাবেন। আশেপাশে দেখবেন যে আপনার জন্য মরে যাচ্ছে, আপনার কোনো কাজে আপনার দুঃখে এত দুঃখিত যে যার প্রাণটাই দিয়ে দিবে, অথচ এগুলো সব অভিনয়। এটি কিচ্ছুই না। ধরেন আপনি এখন একটা কোনো দুর্নাম কোনো কাজ করলেন, তখন আইসা উপর দা মাথায় তেল দেয়া দিব আর নিচ দা ধরেন গাছ নিচে গোড়ার থেকে কেটে ফেলবো, শেষ। মানে এরকম কিছু কিছু মানুষ আছে জীবনে, যা চোখে কত সময় দেখা যায়। তাদের বিশ্বাস করা ঠিক না, তবুও মানুষ মনের কথা বলতে যায়, শেয়ার করতে যায়, মনের দুঃখ একটু কমানোর জন্য যায়। কিন্তু যার কাছে বলতেছেন ওই মানুষটা আশেপাশের পাড়ার যত মানুষ আছে সবার কাছে বলে দিবে, এই বলিস না কিন্তু, বলতে বলতে একদম ছড়ে যায়। আর জানেনই তো, একজনের কথা যদি আরেকজনের কাছে বলা হয়, সেই কথাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। কথাটা বললো একরকম, হয়ে গেল আরেক রকম। বলছে তিল, হয়ে গেল তাল। এটাই বাস্তবতা। যাই হোক, আজকে বাহিরে 2-3 দিন ধরে অনেক বৃষ্টি ছিল, তাই মন চাইলো একটু খিচুড়ি রান্না করে খাবো। তো আজকে আমি খিচুড়ি রান্না করছি। এত প্রচুর ঝাল ঝাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। দেখেন, আমি এই খিচুড়িটা অনেক ঝাল করে রান্নাটা করছি। মানে আমার অনেক খেতে মন চাইছিল খিচুড়ি ঝাল ঝাল করে, তাই আমি ঝাল ঝাল করে খেয়েছি। অনেকে যদি চান যে হালকা ঝাল দিয়ে খাবেন তো রান্না করতে পারেন। আমি আজকে ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করেছি। তার সাথে ছিল শুটকির লাড়া, ছিল মাছ ভাজা, আর ছিল টাকি মাছের ভর্তা। আজকে বৃষ্টির মৌসুমে এই আয়োজন। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন মশলাপাতি সব দিয়ে দিয়েছি। তা আমি রান্না করব মূলত পোলাওর চাল দিয়ে। এখানে 2-3 ধরনের ডাল নিয়েছি। মুসুরির ডাল, তারপরে মুগ ডাল, খেসারি ডাল, এই মাছ ডাল, এই 3টা ডাল একসাথে নিয়েছি। তো 3টা ডাল আমি কী করছি, মুসুরির ডাল আর চাল একসাথে আমি ধুয়েছি। আর মুগ ডাল আর মাছ ডাল এই 2টা আমি কী করেছি, ভাইজা তারপরে এটার সাথে দিয়েছি। তো আমি দেখাতে পারলাম না কিভাবে ভাজছি। তো আমার এটা হয়ে এসেছে, দেখেন কি সুন্দর তেল উঠে গেছে। তো আমি এখন চাল দিয়ে দেব। শীতের দিনে কিন্তু সবজি যতটা মজা, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা ততই মজা। শীতের সবজি আসতেছে, কিন্তু শীতের সবজিটা খেতে অনেক তৃপ্তি লাগে। কিন্তু বর্ষার মৌসুমে যদি আপনি খিচুড়ি রান্না করে খান, 5 পদের ভর্তা দিয়ে, অনেকে ভর্তা দিয়ে খায়, অনেকে ডিম ভাজা, ডিম ভুনা, অনেক ইলিশ মাছ দিয়েও খায়, মুরগির গোস্ত। খিচুড়ি তো কত পদেরই আছে। তো আজকে আমি রান্না করছি, মাছ ভাজা থাকবে, সাথে শুটকির লাড়া থাকবে, সাথে একটু টাকি মাছের ভর্তা থাকবে। তো আমি সব কিছু দেখাতে পারবো না, শুধু খিচুড়িটাই আজকে রান্না করছি, তো খিচুড়িটাই দেখাবো। তো আমি এখানে চালটা দিয়ে দিয়েছি, দেখেন চালটা আর ডালটা একসাথে দিয়ে দিয়েছি। আর ওই যে আমি যে মুগ ডাল আর মাছ ডালটা ভাজছিলাম, তো এখানে মিক্স করে দেব। তো দেখেন মিক্স হয়ে গেছে আমার। আমি এটা একটু ভাজবো, ভাজার পরে তারপরে পানি দেব। তো আমি এখানে এত কিছু দেখাতে পারিনি, কারণ আমার এক হাতে রান্না ছিল, আর এক হাতে আমি পানি দিয়ে দিয়েছি। এক হাতে রান্না ছিল, আর এক হাতে আমি ভর্তা বাটছিলাম, তার এক হাতে মাছ বাটছিলাম। তো এরকম করে আমি সব কিছু একসাথে করতে পারিনি। তো আজকে হয়তো আমার এটা বলক এসে পড়ছে, দেখেন হয়েও গেছে। তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তো তাই দেখেন আমার কিন্তু খিচুড়িটা শুকনো শুকনো রান্না, ভিজা ভিজা না। তো দেখেন আমারটা হয়ে গেছে একদম পারফেক্ট।
এই অবস্থায় আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, যেহেতু পোলাও চাল, তো চুলাটা বন্ধ করতে এত সুন্দর গ্রান বের হয়েছে যা বলার বাহিরে। বাহিরে তো বৃষ্টি পড়তেই আছে, পড়তেই আছে। দেখেন আমি উল্টে দেব, উল্টে দেওয়ার সাথে সাথে এক সাইড হয়ে গেলে আবার আরেক সাইড উল্টে দিলে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার খিচুড়ি রান্না আমি ও মাছে উল্টিয়ে দিয়েছিলাম, দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো একসাথে আমি মাছ ভাজতেছি দেখেন, আর এই যে শুটকি লাড়া, তো এই যে টাকি মাছের ভর্তা, দেখেন আমার সব কিছু কমপ্লিট। আমি দেখেন আমার রান্না করার সব কমপ্লিট। আমি দেখেন মাছ ভাজা, শুটকি লাড়া আর টাকি মাছের ভর্তা দিয়ে এক প্লেট খিচুড়ি। বৃষ্টির দিন তো খিচুড়িটা অনেক ভালো লাগে। তো আশা করি সবারই ভালো লাগছে। বাসায় ট্রাই করবেন, খাবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।